হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রাগির লাড্ডু বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই রাগির লাড্ডু তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মতো রাগির আটা রয়েছে, 50 গ্রাম দেখো ঘি রয়েছে, হাফ কাপ দেখো সাদা তিল রয়েছে, এখানে 1.5 কাপ দেখো গুড় রয়েছে, এখানে দেখো বাদাম রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি ঘি দেখো দিয়ে দিচ্ছি। ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি রাগির আটাটা দেখো দিয়ে দিচ্ছি। এটা দেখো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। ভাজার দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নেব। এবার দেখো বাদামটা আমি ভেজে নিচ্ছি। বাদামটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার দেখো তিলটা আমি ভেজে নিচ্ছি। তিলটাও দেখো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তিলটাও দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো বাদামটা আমি মিক্সিতে দরদরা করে পিষিয়ে নেব। এবার দেখো কড়াইয়ে আমি গুড় দেখো দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো দেখো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেখো আমি কুক করব না, একটু দেখো চিপচিপের মতো হবে। গুড় দেখো মেল্ট হয়ে গেছে, একটু দেখো চিপচিপের মতো হয়েছে। এবার দেখো গুড়টা আমি ছেঁকে নিচ্ছি। গুড়টা দেখো হালকা গরম রয়েছে, অল্প অল্প গুড় দিয়ে দেখো আমি মেখে নেব। গুড়টা দেখো মাখিয়ে নিলাম। এবার দেখো বাদাম গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো তিলটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। এলাচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। মাখানো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। এবার লাড্ডুগুলো তৈরি করে নেব। ঠিক এরকম ধরনের দেখো লাড্ডুগুলো হবে। আর একটা লাড্ডু দেখো তোমাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে লাড্ডু বানাবে। লাড্ডু বানিয়ে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। লাড্ডু দেখো আমার পুরোপুরি কমপ্লিট। আমার এই লাড্ডুর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।